আজকে বানাচ্ছি সুজির পুর ভরা গুজিয়া। এর জন্য আমি একটা সুজির পুর আগে রেডি করে নেব। একটা বাটিতে আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে সুন্দর করে লাল করে ভেজে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস মেশাবো, সেগুলো হচ্ছে এক এক করে পরপর মেশাতে থাকবো আমি। প্রথমেই এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ, এই 4 চামচ মতন গুঁড়ো দুধ। এরপর দেব মিক্সিতে গুঁড়ো করা চিনি। তারপরে এর মধ্যে মেশাবো কাজু বাদাম আর আমন্ড বাদামের গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। এরপর আমি বানাচ্ছি আটার ডোটা তৈরি করছি। আটার ডোটার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে আমি নিয়ে নিয়েছি ঘি। ঘিটাকে ভালো করে মেশাতে হবে। তার সঙ্গে আমি একটু তেলও দেব, সাদা তেল দিয়ে আর ঘি দিয়ে ভালো করে ময়ান দেব। দিয়ে মেখে একটা ডো তৈরি করব। এবার এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে এখান থেকে বেলে লুচির মতো করে বেলে ছোটো করে বেলবো। বেলে এর মধ্যে পুরটা দেব। বেলা হয়ে গেছে, এর মধ্যে এবার পুরটা দেব। যে পুরটা আমি তৈরি করেছি সুজির পুরটা, ওটা এর মধ্যে চামচে ভরে দিয়ে দেবো। এই মোটামুটি 2 চামচ মতন দিলেই হবে। এরপর চারপাশে একটু কাপে করে জল নিয়েছি, 4-5টা জল দিয়ে ভালো করে মুখটা পিঠের মতো করে মুড়ে নেবো। যেরকম আমরা শীতকালে পিঠে করি সেরকম ভাপা পিঠে ওরকম কত গড়ে নেব। আপনারা যারা ডিজাইন করতে না পারেন তারা এমনি প্লেন করে মুড়লেও হবে। আমি ডিজাইন পারি তাই একটু ডিজাইন করে দিলাম। ব্যাস এরকমভাবে যে কটা আমি লেচি কেটেছি সে কটা পিঠে গড়ে নিলাম পিঠের মতো করে গুজিয়াগুলো। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে, সাদা তেলেই আমি ভাজবো। আপনারা মনে করলে ঘিতেও ভাজতে পারেন। আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। সাদা তেলে ভাজা হয়ে গেলে বেশ লাল করে ভেজে নেব। এবার আপনারা এটাকে শুকনোও রাখতে পারেন, আমি একটু চিনির রসে ডুবিয়ে নিয়েছি।